আজকের সকালের শুরুটা হয়েছিল এরকম একটা হেলদি ব্রেকফাস্টের সাথে, আমার এবং আমার মায়ের। মায়ের পাল্লায় পড়ে মাঝে মধ্যে এরকম খেতে হয় আর কি আমাকে। তবে খাওয়াটা কিন্তু ভালো। খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, তাই সকালটা আজকে অপূর্ব সুন্দর লাগছে। পড়ানো শেষে বাড়ি ফেরার সময় এক পশলা বৃষ্টি হয়ে গেল। তবে ইচ্ছা করছিল ভীষণ ভিজতে, তবে তখন আর বৃষ্টি হয়নি যে আমি একটু ভিজবো। বাড়ি ফিরে দেখি আজকে মা বানাচ্ছে আলুর পরোটা, সঙ্গে গরম গরম চা। এই কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। এর সাথে আর কিছু লাগেই না। তারপরে খেতে বসলাম দুজন মিলে, আমি আর আমার মা। আমার মা খেতে খেতে কত যে কথা বলে, কত যে গল্প করে তার ঠিক নেই। আমি শুধু শুনে যাই, আমার মা বলে যায়। তারপর স্নান টান সেরে পুজো করে বসলাম নিজের একটু পড়াশোনা নিয়ে। নিজেকে নিয়েও তো একটু ভাবতে হবে, তাই না? তারপর আবারও বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। আজকে বিকালে দুটো পড়ানো আছে। প্রথম পড়ানো শেষ করে লাস্ট পড়ানো যখন যাই, তখন গিয়ে দেখি আমার স্টুডেন্ট তখনও আসেনি, ও আঁকতে গেছে। আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম আর কি। তাই ওর মিঙ্কিকে নিয়ে আমি একটু খেলা করছিলাম। ও ভীষণভাবে পশুপ্রেমী, ও এত ভালোবাসে পশু পাখি কি বলবো। তারপরে বাড়ি ফেরার সময় দেখি ঝড় হচ্ছে, তাই অনেকক্ষণ আটকে ছিলাম। বাবা আমাকে আনতে গেল, আসার সময় এতগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছি। ঝড়ে এত আম পড়েছে। এবার নিজেকে সময় দেওয়ার পালা। সারা দিন অনেক কাজ থাকে, অনেক কিছু করার থাকে। তবে সারাদিন পর আমি আমার প্রিয় জায়গাটায় বসে, মানে আমার ঘরের জানালার ওপরে বসে সারা দিনের টুকিটাকি যা হোক ডায়েরিতে লিখে রাখি। এই ডায়েরি লেখার অভ্যাসটা ছোট থেকেই আছে আমার। আমার ভীষণ ভালো লাগে ডায়েরি লিখতে। আজ এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।